মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসে যোগদানের জন্য চীন, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্গঠনের জন্য একটি বোর্ড অব পিস তৈরি করেন। বোর্ডের মূল লক্ষ্য যুদ্ধবিধ্বস্ত গাজার উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠা। তবে এর সনদে বোর্ডের ভূমিকা কেবল দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে কিনা তা উল্লেখ করা হয়নি। গত সপ্তাহে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, নতুন বোর্ডটি গাজা ইসরায়েল যুদ্ধ স্থায়ীভাবে শেষ করতে এবং ট্রাম্পের ঘোষিত ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া পুরো প্রক্রিয়ার কৌশলগত তদারকি করবে এই বোর্ড। পাশাপাশি আন্তর্জাতিক তহবিল সংগ্রহে কাজ করবে এবং গাজাকে সংঘাত থেকে শান্তি ও উন্নয়নের পথে নেওয়ার সময় জবাবদিহিতা নিশ্চিত করবে। গাজা সংঘাত নিরসনে ট্রাম্পের ব্যাপক পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা গঠন করেছে। এর অধীনে একটি প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড এবং একটি গাজা নির্বাহী বোর্ডও রয়েছে, যা শান্তি বোর্ডকে সহায়তা করবে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তি নিয়ন্ত্রণ, তাইওয়ান এবং ভূ রাজনৈতিক প্রভাব নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব থাকলেও চীনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ দেওয়ার পেছনে কৌশলগত কারণ আছে। বিশ্লেষকদের মতে, গাজা সংকটের মতো গুরুত্বপূর্ণ ও বৈশ্বিক ইস্যুতে রাজনৈতিক বৈধতা পেতে যুক্তরাষ্ট্র চীনের মতো শক্তিশালী দেশকে পাশে রাখতে চাইছে। চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান প্রভাবশালী। চীনকে সঙ্গে নিলে বোর্ডটি একতরফা যুক্তরাষ্ট্রের উদ্যোগ না থেকে অনেক দেশের অংশগ্রহণ সহ বহুপক্ষীয় হয়ে যাবে। আরও একটি কারণ হল, চীনকে বাইরে রাখলে বেইজিং রাশিয়া ও অন্যান্য উন্নয়নশীল দেশ নিয়ে আলাদা কূটনৈতিক অবস্থান নিতে পারে। এই ঝুঁকি এড়াতেও চীনকে আমন্ত্রণ করা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সংবাদ সম্মেলনে বলেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে। এছাড়া আমার কাছে নতুন কোনো তথ্য নেই। তবে বেইজিং এই আমন্ত্রণ গ্রহণ করবে কিনা সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট মন্তব্য করেননি। তিনি আরও বলেন, গত এক বছরে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক উত্থান পতনের মধ্য দিয়ে গেলেও সামগ্রিকভাবে স্থিতিশীলতা বজায় রেখেছে বেইজিং। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা দুই পক্ষের জন্যই লাভজনক, আর সংঘর্ষ দুই পক্ষের জন্যই ক্ষতিকর। যদিও বাণিজ্য যুদ্ধের কারণে দুই দেশ একে অপরের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে। জিয়াকুনের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, বেইজিং আলোচনার পথ খোলা রাখলেও শান্তি বোর্ডে যোগ দেওয়ার আগে তারা দেখবে ট্রাম্পের পরিকল্পনা এবং বোর্ডের নিয়মগুলো চীনের দৃষ্টিকোণ এবং স্বার্থের সঙ্গে কতটা মিলছে। তারপরই বেইজিং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২১ জানুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তিনি এই উদ্যোগে যোগ দেবেন। নেতানিয়াহু ছাড়াও এই বোর্ডে যোগ দেওয়ার জন্য একাধিক দেশের নেতাদের অনুরোধ করা হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এদিকে বোর্ডের সদস্য হিসেবে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, ভিয়েতনাম, বেলারুশ, হাঙ্গেরি, কাজাখস্তান ও আর্জেন্টিনার নাম নিশ্চিত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখাসহ আরও কয়েকটি দেশ ও সংস্থা জানিয়েছে তারা এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে, তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেয়নি।